হ্যালো গাইস, তো আমি এখন মাছ মারতে যাবো। এই হচ্ছে ঝুমকা বসি, বোতলের মধ্যে বেছে নিয়েছি। এই হচ্ছে হিমুল, এই হচ্ছে আঠা। তো চলো কীভাবে মাছ মারে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে পুকুরটি। তো এই পুকুরটিতে অনেক বড় বড় মাছ আছে। তো আজকে আমি মাছ মারবো এই পুকুরটিতে ঢিল বসি দিয়ে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি কিভাবে মাছ মারছি। তো আমি বড়শিগুলোর মধ্যে আঠা লাগিয়ে নেব। এইভাবে ছাড়ে দিলাম। কিভাবে আঠা লাগাচ্ছি দেখো। এই যে দেখো বড়শি, কতগুলো বড়শি। তো পুকুরে যদি বড় মাছ থাকে তো একবারে আসে গিলে খাই নেবে। এইভাবে আটা কাটতে হয়, টোপ লাগাইতে হয় এইভাবে। ওই দিকটা একটু দেখাও, এদিকটা। দেখো এদিকটা দেখাও। বড়শিগুলো সেই ধার নদীর না। তো আমার বড়শিতে টোপ লাগানো শেষ হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ, সবগুলো বড়শির মধ্যে টোপ লাগানো হয়ে গেছে। তো এটা এখন ঢিল মারবো। আগে চার ফেলে নেবো, আঠাটা ঢিল নিই। তো এই একটা চার মেডিসিন লাগানো আছে এটার মধ্যে, এটাতে মাটি দেওয়া। এইখানে দেব। এই দেখতে পাচ্ছ হিমুল, এটাকে এইখানে দেব। এইভাবে দিব। তারপরে এই হিমুলটা এখানে রাখলাম, এটাকে খুলে নেব। এটাকে এইভাবে খুলে নেব। এইভাবে খুলে নিলাম, খুলে নিলাম। তো হিমুল দেওয়ার পর তো বোতল থেকে সুতোটা বাইর করে নিচ্ছি। তো এখন হাতে নেব, অনেকটা সুতো খুলে নিয়েছি। তো এখন হাতে নিয়ে একটু নাড়ানাড়ি করব, যাতে অনেকটা দূরে যেতে পারে বড়শিগুলো। এই যে এখন ঢিল মারলাম, বেশ অনেকটা দূরে গেছে। বেশ খানিক সুতোটা ছিল একটু বাইরে, তা এখন পেঁচিয়ে নিলাম সুতোটা। পেঁচিয়ে নেওয়ার পর এখন গাছে একটু বেঁধে রাখবো, যাতে মাছ ধরার পর যাতে খুলে না যেতে পারে। তো বন্ধুরা, অনেকক্ষণ থাকার পর 10 মিনিট থাকার পর তো আমার ঢেল বড়শিতে মাছ ধরেছে। সুতোটা দেখো কীভাবে সোজা ছিল, বেঁকা করে দিয়েছে। তো তখনই বুঝতে পেরেছি যে এখানে একটা বড় মাছ ধরেছে। তো আমি সুতোটাকে টানছি, তো মাছটা অনেকটাই বড় ছিল। মাছটার দিকে তাকাও, মাছটার দিকে তাকাবো কেমন করে? মাছটাই তো দেখো দেখো, আমাকে দেখো, আমাকে হ্যালো গাইস, এই বড় মাছ ধরেছে একটা পুকুরে। তো আমি কিছুই বুঝতে পারছি না মাছটা কীভাবে তুলবো। তো পুকুরের ডিপটা অনেকটাই গভীর ছিল। তো মাছটা খুব টানাটানি করছে, বড় মাছ ছিল। তো খারাপভাবে তুলতে নিয়েছিলাম, তো একটু টান লাগার পর মাছটা খুলে বড়শি ভেঙে চলে গেল।